আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে নুরা কুত্তা বিপ্লবীদের সাথে হুজুরদের আতাত। তো থাম্বনেলের শুরুতেই বন্ড হুজুরদের ছবি যুক্ত করছি, যে বন্ড হুজুর বলতেছে যে মহিলারা স্বামী ছাড়া 3 ধরনের লোকদের সাথে সহবাস করতে পারবে। কত বড় ভয়ঙ্কর কথা যে পবিত্র ইসলাম ধর্ম আসছে 1400 বছর আগে। কোরআন এবং হাদিস সেই 1400 বছর আগেই রয়ে গেছে, আগের মতো রয়ে গেছে, যেখানে সুস্পষ্ট বলা আছে যে মহিলারা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবে না, এবং এক মহিলা একসাথে 2 স্বামী রাখতে পারবে না। সেইখানে এই হুজুরগুলা এই মিথ্যা ফতোয়া দিতেছে। তারা কোরআন এবং হাদিস নিয়ে তারা জুয়া খেলতেছে। এই সমস্ত হুজুরগুলা মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল, কুত্তা কাদের ভারত পাকিস্তান নারী অধিকারের শিলিগুড়ির সামরিক করিডোরের ভূরাজনৈতিক ষড়যন্ত্রের সমত যুক্ত। এরা হচ্ছে গণহত্যার কুত্তা বিপ্লবী হুজুর। এই সমস্ত হুজুরগুলা মসজিদে মাইকে সিরিয়াল কিলিং প্রচার করে 300 টাকার বিনিময়ে। 100 টাকাতে ইমান বিক্রি করে, 100 টাকাতে হাদিস বিক্রি করে, আর 100 টাকাতে এরা কোরআন বিক্রি করে। এরা আজকে দেশ নিয়ে জুয়া খেলতেছে। এই বন্ড হুজুরগুলো করোনা ভাইরাসের সময় হেফাজতের বন্ড আলেম মামুনুল হক, মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল, কুত্তা কাদেরের যে সভানেত্রী হাসিনার সঙ্গে যৌন উপকর্মের সমঝোতা করে হিন্দুত্ববাদের সনদ নিয়েছেন, এবং আজ পর্যন্ত সনদ পান নাই, এবং সনদের পিছনে বুঝতেছেন অপকর্ম করতেছেন। হাসিনার সাথে যৌন উপকর্ম, খালেদার সাথে ডেটিং, মোদির সাথে তাদের রাজনীতি, এই হলো বর্তমানে সব বন্ড হুজুরদের রাজনীতি। এরা দেশ নিয়ে জুয়া খেলতেছেন। এরা হচ্ছে মোদি হাসিনা ভারতের কুখ্যাত বাকমুদ ষড়যন্ত্রের, ভূরাজনৈতিক ষড়যন্ত্রের, হিন্দুত্ববাদের ষড়যন্ত্রের দালাল ইউনুসের নুরা কুত্তা বিপ্লবী কোটার সঙ্গে যুক্ত। বাকমুদ ষড়যন্ত্রে 1.5 বছর আমি ছিলাম তখন দুবাইতে। তখন চিটাগাংয়ের একজন বন্ড আলেম, বন্ড লোক তখন আমার বিরুদ্ধে নালিশ করেছিল গোয়েন্দাদের কাছে, মোদি হাসিনা ভারতের গোয়েন্দাদের সাথে অথবা আরবি গোয়েন্দাদের সাথে, যারা মোদি হাসিনা ভারত অনুগত। ওইসব গোয়েন্দারা তখন ভিসা নীতির জালিয়াতি করেছিল, ভিসা নীতির চক্রান্ত করেছিল, যে আমার নামে যে ভিসা নীতি আসছিল এবং বাংলাদেশে যে গণতন্ত্রের একটা ঢেউ উঠছে ওটা সহ্য হয় নাই। তখন মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল, কুত্তা কাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা, তখন তারা দেলোয়ার হোসেন সাইদিকে নির্মমভাবে হত্যা করছে তখন, এবং দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে তখন আমার তুলনা করছে যে দেলোয়ার হোসেন সাইদি খারাপ, তুই খারাপ। তখন আমার দাড়ি একটু ছোটো হয়ে গেছিল, দাড়ি তো আমার এখনও ছোটো, আমার দাড়ি খুব বড় হয় না। ওই সমস্ত ওই ভণ্ড শয়তান লোকটা এই যে এই নুরা কুত্তা ইউনুস, যে বিপ্লবী আজকে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসছে, নুরা কুত্তা বিপ্লবী ইউনুসের পক্ষে ওকালতি করে, এবং ওর কথা যে ও চলে অনেক সময়। এই নুরা কুত্তা বিপ্লবী ইউনুস কীভাবে আজকে নুরা কুত্তা বিপ্লবী হইল? বাকমুদ ষড়যন্ত্রের সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ভূরাজনৈতিক শিলিগুড়ি সামরিক করিডোর ষড়যন্ত্র, যেটা করেছেন ঋষি সুনাক, এবং বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যেটা করেছেন হিজলা কুত্তার সমকামী ব্লগার পিনাকি। এই পিনাকির হিন্দুত্ববাদ এবং ঋষি সুনাকের শিলিগুড়ি সামরিক করিডোরে ভূরাজনৈতিক ষড়যন্ত্র দুটা মিলে ইউনুসকে দেওয়া হয়েছে মোদি হাসিনা ভারতের হিন্দুত্ববাদে দালালি করার জন্য, বাংলাদেশের ভূরাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়ে। কত বড় জুয়া খেলতেছেন এই নুরা কুত্তা ইউনুস, কুখ্যাত ভারতের দালাল হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের মানবাধিকারের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনীতিতে হাসিনার খালেদা তারা পরস্পরকে 8 পাস বলে তারা দোষারোপ করত। তাদের রাজশাহীতে জঙ্গিবাদ যখন হয়েছিল তখন জঙ্গিবাদ এই 2 নেত্রীকে আমি সহায়তা করছিলাম তখন, নাইলে 2টার একটা শেষ হইতো তখনই। এই মহিলাগুলা তো খারাপ জানতাম, এই মহিলাগুলার চেয়ে খারাপ আজকে এই নুরা কুত্তা ইউনুস।
এইট পাশে কেন নাই নুরাকুত্তা ইউনুসের? নুরাকুত্তা বিপ্লবী ইউনুসের এইট পাশে কেন নাই? দেশ নিয়ে জো খেলতেছে, দেশ নিয়ে সে জো খেলতেছে, তাকে জয় পেতে হবে। নারী অধিকারে জয় কিসে? যে হিজলা মোদি হাসিনা আপাতত কুত্তা নিয়ে তাহলে কুত্তা কাদের ভারত পাওয়া গেছে নারী অধিকার। হিজলা হচ্ছে পিনাকি, হিজলা হচ্ছে কাদের, হিজলা হচ্ছে ওই নারায়ণগঞ্জের স্বামী ওসমান, হিজলা হচ্ছে ইউনুসের, হিজলা হচ্ছে মোদি, আর সবই তো হিজলা। হিজলাদের আবার জয় কিসের নারী অধিকার রাজনীতিতে? হিজলা তো নারী অধিকার দিকে যাওয়াই ঠিক না। নারী অধিকার যাইতেছে, আবার তারা বলতেছে যে মহিলারা স্বামী ছাড়া আরো তিনজনের সাথে সহবাস করতে পারে। কত বড় ভয়ঙ্কর সব হুজুরগুলা, যারা ভণ্ডদের কথা চলতেছে, যারা নিজে ভণ্ড হয়ে গেছে এবং ইসলাম ধর্ম নিয়ে যোগ খেলতেছে, দেশ নিয়ে যোগ খেলতেছে, জাতি নিয়ে যোগ খেলতেছে, গণতন্ত্র নিয়ে যোগ খেলতেছে, এরা মানবাধিকার নিয়ে এরা যোগ খেলতেছে। আল্লাহ পাক মাফ করবে এদের কাছ থেকে।